আপনি যে বিনিয়োগ করছেন তা থেকে সর্বোচ্চ মুনাফা পাচ্ছেন কি? আমরা যে বিনিয়োগ করে থাকি তার প্রধান উদ্দেশ্য থাকে যে আমাদের বিনিয়োগ থেকে আমরা যাতে সর্বোচ্চ মুনাফা পেয়ে থাকি। আজকে আমরা এই ভিডিওটিতে দেখব সঞ্চয়পত্রে বিনিয়োগ করে আপনি সর্বোচ্চ কত আয় করতে পারেন। যতগুলো বিনিয়োগ খাত আছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগ খাত হলো সঞ্চয়পত্র। আমরা প্রথমে দেখব যে যেই সঞ্চয়পত্রগুলো বর্তমানে বিদ্যমান আছে তা থেকে কত মুনাফা পাওয়া যাবে বছরে, এবং তারপরে ক্যালকুলেশন করে দেখব আমরা যে বলছি যে বছরে 25,000 টাকা আয় হবে, এটা কিভাবে 25,000 টাকা আয় হবে তা আমরা ক্যালকুলেশন করে দেখব। তাহলে চলুন জেনে নেই। আমরা নিয়মিত আমাদের এই ট্যাক্স পার্টি ইউটিউব চ্যানেলে পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি আমাদের এই ভিডিওগুলো আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে তখন সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন, আমরা চেষ্টা করব অবশ্যই সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। শুরুতেই বলেছিলাম যে আজকে আমরা দেখব সঞ্চয়পত্র থেকে আমাদের বছরে কত টাকা আয় হবে, আর আমরা বলেছিলাম যে 1,00,000 টাকা যদি বিনিয়োগ করি তাহলে সর্বোচ্চ 25,000 টাকা আয় হবে। প্রথমে চলুন দেখে নেই বর্তমানে যে সঞ্চয়পত্রগুলো আছে ওই সঞ্চয়পত্রগুলো থেকে কোন কোন সঞ্চয়পত্র থেকে কি ধরনের মুনাফা পাওয়া যাবে। 5 বছর মেয়াদি বাংলাদেশ যে সঞ্চয়পত্র আছে সেখানে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে আপনি প্রতি বছরে 11.28% হিসেবে মুনাফা পাবেন। প্রথম বছরের পরে যদি আপনি এই বিনিয়োগ তুলে ফেলেন, ভেঙে ফেলেন, তাহলে আপনি পাবেন 1 বছর পরে 9.35 হারে। এভাবে আপনি যত দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এভাবে যত বছর আপনি ধরে রাখবেন আপনার মুনাফার পরিমাণ বাড়তে থাকবে। তবে আপনি সর্বোচ্চ মুনাফা পাবেন যদি আপনি 5 বছর আপনার বিনিয়োগ ধরে রাখেন। আরেকটা বিষয় আপনাকে বিবেচনা করতে হবে, সেটা হলো আপনি যদি 15,00,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে আপনি কিন্তু এই সর্বোচ্চ মুনাফা পাচ্ছেন, অর্থাৎ 11.28 হারে। কিন্তু যদি 15,00,000 টাকা উপরে আপনার বিনিয়োগ অতিক্রম করে তাহলে 15 থেকে 30,00,000 টাকা পর্যন্ত আপনি পাবেন 10.30 হারে, এবং 30,00,000 টাকার উপরে যদি আপনার 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রে বিনিয়োগ থাকে তাহলে আপনি 9.30 হারে আপনি মুনাফা পাবেন। তাই আপনি চেষ্টা করুন, যেহেতু কয়েক ধরনের সঞ্চয়পত্র আছে, আপনি 15,00,000 টাকা পর্যন্তই বিনিয়োগ করার চেষ্টা করুন এক একটা খাতে। যখন 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রে আপনার 15,00,000 টাকা বিনিয়োগ হয়ে যাবে তারপর আপনি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। এখানেও আপনি যদি 15,00,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে আপনি বছরে পাবেন 11.04% হারে মুনাফা। যদি বিনিয়োগ বাড়তে থাকে, যেটা আগে বলেছি 15,00,000 থেকে 30 বা 30,00,000 টাকার উপরে, তাহলে কিন্তু আপনার মুনাফার হার কমতে থাকবে। তাই আপনার যখন এখানে 15,00,000 টাকা হয়ে গেল তারপরে আপনি এখানে পাচ্ছেন 11.28% হারে। 15,00,000 টাকার উপরে চলে গেলে আপনি এখানে দেখুন, লক্ষ্য করুন যে পাচ্ছেন 10.30। কিন্তু আপনি যদি এখানে আর বিনিয়োগ না করে যদি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন তাহলে আবার আপনি পাচ্ছেন 11.04 হারে। তাই আপনি 15,00,000 টাকার পরে আপনি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। তারপর আরেকটা খাত আছে সঞ্চয়পত্রে, সেটা হলো পরিবার সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফা পাওয়া যায়। দেখুন, 5 বছর যদি কেউ এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করে তাহলে 11.52 হারে মুনাফা পাবে, অর্থাৎ এখানে সর্বোচ্চ মুনাফা পাওয়া যায়। তবে শুধুমাত্র মহিলা এবং যাদের বয়স 65 বেশি তারা এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারে। তাই আপনার মা বা আপনার স্ত্রীর নামে বা বোনের নামে এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। তাহলে আপনি জানলেন যে 3 ধরনের সঞ্চয়পত্র এখানে আছে। এছাড়াও পেনশনার্স আছে। আমরা পেনশনার্স সঞ্চয়পত্র নিয়ে এখানে আজকে আলাপ করব না, পরে আর একটা ভিডিওতে আলাদাভাবে আমরা আলাপ করব। এই 3টি সঞ্চয়পত্র আমরা জানলাম। এর মধ্যে আমরা আজকে 5 বছর মেয়াদি যে বাংলাদেশ সঞ্চয়পত্র আছে সেটা নিয়ে আলাপ করব, কারণ এইটাতে সবাই বিনিয়োগ করতে পারেন। তবে একটা মূল পার্থক্য হলো 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং 3 মাস অন্তর
মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মধ্যে একটা মূল পার্থক্য হলো যে আপনি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে 3 মাস অন্তর অন্তর আপনি মুনাফা পেতে থাকবেন। আর 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র যেটা আছে সেটাতে আপনি একসাথে 5 বছর মেয়াদে আসল এবং মুনাফা সহ সমস্ত টাকা পাবেন। এটাই হলো মূল পার্থক্য। আপনার যদি 3 মাস অন্তর কোনো ইনকামের দরকার না হয়, যে আপনার এ থেকে ইনকাম না হলো আপনার চলবে, তাহলে আপনি 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। আর যদি এমন হয় যে আপনার কিছু টাকা আছে এবং এ থেকে আপনি চাচ্ছেন যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিছু মুনাফা পেতে, ওই টাকা দিয়ে আপনি একটা কিছু করতে চাচ্ছেন বা সংসারের ব্যয় মেটাতে চাচ্ছেন, তাহলে আপনি প্রথমে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন। তারপরে যখন 15 লাখ টাকার হয়ে যাবে, তখন আপনি এসে 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। তাহলে চলুন সরাসরি আমরা ক্যালকুলেশনে চলে যাই। যেহেতু আমরা এখানে রেট পেয়েছি, এই রেট অ্যাপ্লাই করে আমরা এখন ক্যালকুলেশন করব। আপনি জানেন যে 5 বছর মেয়াদি যে বাংলাদেশ সঞ্চয়পত্র আছে সেখানে যদি কেউ ইনভেস্ট করে তাহলে ইন্টারেস্ট রেট হবে 11.28। তাহলে আপনি ধরে নিলাম যে আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করেছেন প্রথম বছর। 1 লাখ টাকা যখন বিনিয়োগ করবেন তখন আপনি 11.28% হিসেবে 1 বছর পরে আপনি মুনাফা পাচ্ছেন 11,280 টাকা। এখন আপনাকে যখন এই মুনাফা দেওয়া হবে তখন কিন্তু উৎসে আপনার কাছ থেকে 10% ট্যাক্স কেটে রাখবে। তাহলে এই 11,280 টাকার উপর থেকে যখন 10% ট্যাক্স হিসেব করবে তখন আসে 1,128 টাকা। 11,280 থেকে 1,128 টাকা বাদ দেওয়ার পরে আপনার ইনকাম আফটার ট্যাক্স হলো 10,152 টাকা। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই 10,152 টাকা ট্রান্সফার করা হবে। এটাই হলো আপনার নেট ইনকাম। তাহলে রেট অফ রিটার্ন অর্থাৎ আপনার, যদিও আপনি মুনাফা পাচ্ছেন 11.28 হারে, আপনার আসল রিটার্ন হলো 10.15%। লক্ষ্য করুন, এটা কিন্তু বর্তমানে বাংলাদেশে সর্বোচ্চ একটা রিটার্ন। কারণ অন্য কোনো জায়গায় আপনি বিনিয়োগ করে, ব্যাংক বলুন বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলুন, যেখানেই বলুন, বিনিয়োগ করে কিন্তু এত হাই রেটে ইনকাম পাওয়া যায় না। তাহলে আপনার যদি শুধু আপনি বিনিয়োগ করে ইনকাম করতে চান তাহলে আপনার সঞ্চয়পত্র থেকে রিটার্ন আসবে 10,152 টাকা। আমরা যে বলেছিলাম যে 1 লাখ টাকা যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করা হয় তাহলে 25,000 টাকা আয় হবে। এটা কিভাবে? এখানে আপনি পেলেন 10,152 টাকা। তাহলে বাকি টাকা আসে যদি আপনি করদাতা হন, তাহলে আপনি এই সমস্ত 25,000 টাকাই আয় করতে পারবেন। কিভাবে? আপনি জানেন যে যদি আপনি ইনভেস্ট করেন, অর্থাৎ আপনি যে ট্যাক্স ক্যালকুলেশন করছেন ওই সময় কিন্তু আপনি ট্যাক্স রিবেটের একটা সুবিধা আছে। অর্থাৎ আপনার সমস্ত আয়ের উপরে যে আপনি ট্যাক্স ক্যালকুলেশন করলেন এবং যে করদায় আসলো, ওই করদায় থেকে আপনি কিন্তু কর রেয়াত বাদ দিতে পারেন। তো ওই কর রেয়াত বাদ দিতে হলে কিন্তু নির্দিষ্ট কিছু খাতে বিনিয়োগ করতে হয়। ওই বিনিয়োগের উপরে 15% হিসেবে আপনি কিন্তু কর রেয়াত দাবি করতে পারেন। সঞ্চয়পত্রে আপনি যতই বিনিয়োগ করুন আপনি এটা কর রেয়াত হিসেবে দাবি করতে পারবেন। তাই আমরা ধরে নিচ্ছি যে প্রথম বছর আপনি যে বিনিয়োগ করেছেন 1 লাখ টাকা, এই 1 লাখ টাকার উপরে আপনি 15% হিসেবে 15,000 টাকা আপনি কর রেয়াত পেয়েছেন। তাহলে এখানে আপনার ট্যাক্স সেভিং হলো 15,000 টাকা। অর্থাৎ আপনাকে আর 15,000 টাকা ট্যাক্স দিতে হবে না। 15,000 টাকা আপনি কর রেয়াতের কারণে কম দিচ্ছেন। তাহলে এখানে দেখুন যে আপনি সঞ্চয়পত্রে ইনভেস্ট করাতে দুই দিক থেকেই আপনি একটা বেনিফিট পাচ্ছেন। একদিকে হলো যে সর্বোচ্চ রিটার্ন 10.15% হিসেবে আপনি রিটার্ন পাচ্ছেন 10,152 টাকা, এবং এর সাথে আপনি এই বিনিয়োগ করে আপনি 15,000 টাকা ট্যাক্স রিবেট পাচ্ছেন। তাহলে 15,000 টাকা আর হলো 10,152 টাকা, এই মিলিয়ে হলো 25,152 টাকা। অর্থাৎ প্রথম বছরে আপনার সর্বোচ্চ আয় হলো 25,152 টাকা। আপনি যখনই কোনো বিনিয়োগ করবেন তখন আপনি যদি করদাতা হয়ে থাকেন তাহলে আপনি চেষ্টা করুন যে বিনিয়োগ করছেন ওই বিনিয়োগ থেকে আপনি একই সাথে যাতে সর্বোচ্চ রিটার্ন পান এবং সাথে সাথে যাতে আপনি
কর রেয়াত পেয়ে অর্থাৎ ট্যাক্স রিবেট পেয়ে আপনি যাতে ট্যাক্স কম দিতে পারেন, যাতে ওই দিক থেকেও আপনার লাভ হয়, দুই দিক থেকেই যাতে আপনার আয় হয়। আমরা ভবিষ্যতে এই রিলেটেড আরো ভিডিও আপলোড করতে থাকবো। আমাদের এই ভিডিওগুলো থেকে আরো নতুন নতুন বিষয় আপনি জানতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ।